লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন, আমি স্টেজে বসার পর আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। সেই বিষয়টি হলো শান-এ বেলায়েত, আউলিয়া কেরামের মর্যাদা, কারামত সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু সেটা আল্লাহর ওলির দরবার, 360 আলিয়ার একজন হযরত দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি এই এলাকায় শায়িত আছেন। আপনারা তো অনেক সৌভাগ্যবান যে এই দেশে যারা ইসলাম প্রচার করেছেন, যারা রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, বেলায়েতের পাওয়ারের মাধ্যমে মানুষের হৃদয়কে শীতল করে অশৃঙ্খল মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করেছেন, অশান্ত হৃদয়কে শান্ত করেছেন এবং মানুষের ভুল ভ্রান্তি থেকে পরিত্রাণ দিয়ে সত্যের দিকে আহ্বান করে সঠিক পথের দিশা দিয়েছেন। এবং যে আল্লাহর ওয়ালিগণ এই দেশে এসে হুঙ্কার দিয়ে, আওয়াজ দিয়ে সিলেটের জমিন থেকে সারা বাংলাদেশের কর্ণকুহরে মদিনাওয়ালার প্রেমের আওয়াজটুকু ঢুকিয়ে দিয়েছিলেন, আর সে আওয়াজ শুনে তাদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানাতে পেরেছেন। সে একজন সফর সঙ্গে আপনাদের দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এখানে শায়িত আছেন। সর্বপ্রথমই বলবো, আপনারা অনেক এলাকাবাসী অনেকভাবে সৌভাগ্যবান। আপনারা কতটুকু আন্দাজ করতে পারেন জানি না, আমার মহান মুর্শিদ আল্লামা সাইফুল্লাহ সিরাজনগরী হুজুর মুদ্দাজিল্লাহ আলী, তিনি এই এলাকাটার ভিতরে পদচারণার কারণে সারা বাংলাদেশে উনার কলমের খোঁচায় মানুষের হৃদয়ে ঈমান আকীদাকে সঠিকভাবে লালন করার যে সিলেবাস, এই সিলেবাসগুলো তিনি হাতে হাতে পৌঁছে দিয়েছেন। মর্মে এই জায়গাটি আজকে সারা বাংলাদেশের সমাদৃত সুখ্যাতি অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইফুল্লাহ সিরাজনগরী হুজুর এবং আমাদের এই অঞ্চল থেকে শুরু করে এই যে আজকে আল্লাহর ওলিদের দরবারের পাশে আমরা বসার সুযোগ পেয়েছি। আপনারা অনেকে শুনেছেন যে অনেকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। প্রায় 89টা মাজার ভেঙেছে। দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে মাজার ভাঙবে দূরের কথা, দুঃসাহস কেউ দেখাবে না। কারণ এখানে আসতে গেলে ওই সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরের দরবারে গেটটা পাড়িয়ে আসতে হবে, আর ওখানে আসলে সেখানে আমাদের ইমানি ফৌজ দেওয়া আছে। কি দেওয়া আছে? ইমানি ফৌজ দেওয়া আছে। সেই জন্য যতগুলো জায়গা এই ফৌজগুলো আছে সেখানে তারা সাহস করে না। আর যেই জায়গাতে সুযোগ পায় রাতের আধারে গিয়ে মুখোশ লাগিয়ে ওরা মাজার ভাঙতে যায় না, ওরা যায় লুট করতে। লুট এতদিন ছিল ওরা ইমান চোর, এখন তারা গরু চোর, ছাগল চোর, ডেক্সি চোর, বিরিয়ানি চোর, গাছ গাছালি চোর। এরা জাতির জন্য ভয়ঙ্কর, ইমানের বাজারে ভয়ঙ্কর। এদের নসিব অনেক, তাদের কপাল বড় সুন্দর, নসিব বড় খারাপ। তাহলে বোঝা গেল কপাল সুন্দর হলে চলবে না, নসিব ভালো হওয়া লাগে। জামা সুন্দর হলে চলে না, ভিতর ভালো হওয়া লাগে। এই জন্যই তো বলা হয়েছে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। যার অন্তর খারাপ তার জিন্দেগি খারাপ, যার অন্তর ভালো তার ইহকাল পরকাল ভালো। আজকে যারা আপনারা আল্লাহর ওলি দরবারে এসেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, জিন্দেগি বন্দেগি সব একজনের জন্য। তিনি কে? আল্লাহ। এই থিওরি যাদের হৃদয়ে ধারণ করেছেন,
যারা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ পাকের রহমত ভিক্ষা চেয়েছেন, রাসূল পাকের মহব্বত ভিক্ষা চেয়েছেন, এই পৃথিবীকে তারা তুচ্ছ মনে করে আমার আল্লাহকে রাজি করে ফেলেছেন। ঠিক কিনা বলেন? আজকে হযরত দুলা শাহ রহমাতুল্লাহ আলাইহি এই মাজারে আপনার অনেক দায়িত্ব আছে। ওরা অনেক সময় কি বলে জানেন? কয় মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই জন্য আমরা ভাঙতে যাই। মাজার, আল্লাহর ওলির মাজার নাকি শিরকের আড্ডাখানা, এই জন্য ওরা ভাঙতে চায়। এই জন্য সর্বপ্রথম আমাদের মাজারওয়ালা যারা দরবার চালান, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ যেন না হয় যে কাজের দ্বারা তারা সূত্র ধরে আমাদের উপরে অ্যাটাকিং করতে পারে। আমরা যত ধরনের অপসংস্কৃতি আছে, মাজারে যদি কোনো ধরনের অমার্জিত কোনো কাজ হয়, আমরা সকলে মিলে সেই কাজগুলোকে প্রতিহত করব, বিনিময়ে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। প্যান্ডেল ভরে গেছে, জায়গা নাই। প্যান্ডেল ভরপুর মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক লোক বাহিরে দাঁড়িয়ে আছেন। এই মাহফিল রমজানে হওয়া থেকে অসুবিধা লাগতেছে? আমরা বাড়ি থেকে ইনশাআল্লাহ ইফতার সেহরি খাবো। কি খাবো? সেহরি খাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার ভালোবাসা ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দাকে ভালোবাসে। আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মাঝে নবী নাই, আমি আপনার সাথে নাই। আপনার সাথে নবী আছে, আমি আপনার সাথে আছি। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আমি আল্লাহর মহব্বতের জন্যই কাহারো সঙ্গে বসে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া। এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই, মহব্বতের জন্যই আমি আল্লাহর রাস্তায় দান করে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, যদি কোনো বান্দার সঙ্গে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা করে, জিয়ারত করে দেখা করে, সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। বুঝতে পেরেছেন? এই জন্য আমার যুবক ভাইরা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে আউলিয়া, আদবে আউলিয়া। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা একটা বেচা কেনা। আল্লাহ পাকও কিন্তু এইভাবে কিন্তু ক্রয় বিক্রয় দেখাইছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, বেহেশতের বিনিময়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের দরবারে বেচা কেনা হয়, আল্লাহর ওলিদের দরবারে লেনা দেনা হয়, মাল কেনা হয় না প্রেম কেনা বেচা হয়? প্রেম। আপনি মহব্বত দিবেন, মহব্বত পাবেন। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহকে ভালোবাসবো ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, শুধু হিজরত আর হিজরত। বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মাজার সিলেটের জমিন। তিনি কি আসলে বাংলাদেশের কেউ ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন। আল্লাহর ওলিদের জিন্দেগিতে দেখবেন হিজরত হিজরত। যেখানে গিয়েছেন সেখানে জঙ্গলকে মঙ্গল করেছেন, জঙ্গলকে মঙ্গল করেছেন, খানকা বানিয়েছেন, পরিবেশ হওয়ার পরে মসজিদ বানিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখন যে রেডিমেড ইসলাম আমরা পাইতেছি, দেখতেছি, বুঝতেছি, বিষয়টা এরকম ছিল না। আপনারা গুরু গোবিন্দের চরিত্রের কথা ভুলে যান নাই, বুরহানুদ্দিনের আদর্শের কথা ভুলে যান নাই। কথা বলেন ঠিক কিনা?
গৌর গোবিন্দের ছিল অস্ত্র বাহিনী, শাহজালাল আমর রহমাতুল্লাহ আলাইহির ছিল ঈমানি শক্তি। যে জন্য আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গৌর গোবিন্দের বিল্ডিং চৌচির হয়ে গিয়েছে। সেই জন্য সেই গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়ায় আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বলুন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিরা রমজান মাসে রোজা রাখে কি রাখে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? হজ করছে কি করে নাই? যাকাত দিছে কি দেয় নাই? তো আল্লাহর ওলি হতে গেলে আপনাকে আপনার জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আপনার হাতকে হেফাজত করতে হবে। যাদের হাত হেফাজত না, সে কিভাবে ইসলাম হেফাজত করবে? যার নিজের হাত হেফাজত থাকে না, সে কি ইসলাম হেফাজত করতে পারে? হেফাজতের মালিক কে? মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরা মুনাফিক। ওরা কি? এই জন্য আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কার সাথে চলবেন, কার সঙ্গে চলবেন, কার কথা শুনবেন, কার পিছনে ঘুরবেন, আমরা বারবার বলেছি। এরপর আল্লাহর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদের সাথে থাকো। আর যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, মাজার আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? কথা কন না কেন? মাজার আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? মাজার ভাঙ্গা কি সীমা লঙ্ঘন নয়? এক বছরে বাড়ি করে অনর্থক পুরাইয়া দেওয়া, আর মিয়া রাজনীতির এমন সেটা করেন, অসুবিধা নাই। আপনি হুট করে একজন লোক এমুক দলের লোক আসছিল, তার ঘরটা পুরাই দিলেন। আপনি জানেন যে এই ঘরটাতে শিশু বাস করে, এই ঘরটা থেকে নারী বাস করে, এই ঘরে একজন মুরব্বী বাবা বাস করে। আপনি একজন নেতার কারণে তার ঘরটাই পুরাই দিবেন, আপনি মানুষ হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হতে পারেন নাই। আমাকে হুমকি দামকি দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না। আপনাদের রং জাতি জেনে গেছে। আপনি যেটা ঘর পড়বেন, এই ঘরটা আপনি জানেন, এখানে মহিলা বাস করে, মুরব্বী বাস করে, ছোট বাচ্চা বাস করে। হ্যাঁ, এইভাবে নয়। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওলি আল্লাহর পথে থাকলে আপনাকে মাটির মতো হতে হবে। এই বাংলাদেশে আবারও আমি ওই দিন ঢাকায় মগবাজারে 3রা রমজান আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে আসছি যে এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই বাংলাদেশে সম্প্রীতি বান্ধব, শান্তি বান্ধব একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে আদর্শের মাঝে চুনকালি নাই, যে আদর্শের মাঝে জঙ্গিবাজি নাই, যে আদর্শের মাঝে বোমাবাজি নাই, যে আদর্শের মাঝে সন্ত্রাসী নাই, যে আদর্শের মাঝে চাঁদাবাজি নাই, যে আদর্শের মাঝে কাটাকাটি নাই, যে আদর্শের মাঝে জ্বালাও পোড়াও নাই, আছে শুধু মদিনাওয়ালার মুহাব্বত। এই পথটাই আউলিয়া কেরামের পথ। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে যাবে, এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। জিল্লত আছে, ইজ্জত আছে। ভালো কাজ করেন ইজ্জত পাবেন, মন্দ কাজ করেন জিল্লতি হবে। কামা তাদিনু তুদানে। যাও 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 যাও, বসে পড়ো, পিছন থেকে বসে পড়ো। এটা গুরুত্বপূর্ণ সময়, তোমরা চিল্লাচিল্লি করো, বসে পড়ো। নাইলে এই সাইডে আসো, এই সাইডে আসো। বাবা না লোক খেয়ে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, দেখা আছে, যাও বসে, এদিকে বসো। আল্লাহু আকবার বসেন, সুন্দর একটা ব্যানার আছে, বসেন আপনারা। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জত আছে, জিল্লত আছে। ইজ্জত যদি পেতে চান, কাউকে ইজ্জত করেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে ভালোবাসা দিয়ে সাজাই, যেখানে হিংসা, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? তো ওলি আল্লাহর পথ অত্যন্ত নরম, দিলে খায়, না দিলে নাই। ওরা বন্দিগি করে কার? কোন রকম পড়ে থাকে, আসলে কিছু খায়, না আসলে খায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা আল্লাহর জিকিরে মত্ত থাকে, আল্লাহর ইবাদতে মত্ত থাকে। এই জন্য আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা লাগবে। আর না করলে আপনি পদস্খলন হয়ে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। এজন্য ওলি আল্লাহর পথ চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি,
এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরিষ্কার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আদর্শ ধারণ যারা করেছেন তারাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছেন। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই বাবা শাহজালাল, শাহপরান, ফতে গাজী, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আলী বুগদাদি, আমানত শাহ, বাইরে দিবস ফামি, ফতে গাজী, নাসিরউদ্দিন শিফাশালা, হযরত দুল্লাহ শাহ হয়ে গেছে। আসেন, কথাই বলবো বেশি, আজ সুর হবে কম, কিন্তু কথা বুঝতে হবে, না বুঝলে চলবে না। আমার যুবক ভাইরা, তারুণ্যের স্পৃহায় তোমরা মেতে ওঠো। যখন ছেলেরা জেগে যায় অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। যৌবন যার যুদ্ধে যাবার সময় তার হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনেকের হাত উঠে নেই, সব জোয়ানকালে বুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন, আল্লাহর ওয়ালিদের পথ মত আমরা চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আল্লাহ, এতে কোনো সন্দেহ? আল্লাহর হাবিব বলেন, দুইটা গুণ যার মাঝে থাকে সে জান্নাতি হয়ে যায়। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হুসনুল খুলুক, সচ্চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভয় করবো একজনকে, তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহ দেখে কি দেখে না? এজন্য আল্লাহর ওলিরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে কাজ করতেন। মারহাবা বলেন। আপনি প্রেমিক হয়ে যান, আল্লাহর ভয় হৃদয়ে রাখেন, চোখ নূর হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে রাখেন, চোখ নূর হয়ে যাবে। এই চোখ দিয়ে আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু বুঝবেন। এই জন্য আল্লাহর ওলির দরবারে গিয়ে বিয়াদবি করা যাবে, কারণ ওই তলোয়ারের কাঁটা দিয়ে কাটলে ডাক্তার সেলাই করে দেয়, আর ওলি আল্লাহদের কাঁটায় পড়ে গেলে ডাক্তার কবিরাজ কাজ হয় না, জীবন ধ্বংস হয়ে যায়। তোমরা যেদিন মাজারে আক্রমণ করেছ সেদিন আমি কোরআন হাতে নিয়ে বলে দিয়েছি তোমাদের গজব নিশ্চিত। এই প্রোটেকশন, এটার বিরুদ্ধে যে অ্যাকশনটা আসবে আপনি টেরও পাবেন না কেমনে আসবে, স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দিবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের উপরে খোদাই লানত, খোদাই গজব আছে না নাই? আমরা কি ওলি আল্লাহদের বিরুদ্ধে যাব নাকি ভালোবাসবো? আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন কোন। এই হলো আজকের প্রথম অ্যালবাম সামারি। ভূমিকাই বললাম অনেকগুলো কথা 28 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পবিত্র মাহে রমাদানুল মুবারক চলছে। আল্লাহর ওলিরা রমজানুল মুবারকে খবর নিয়ে দেখবেন, যারা প্রেমিক হয়ে যাবে তারা তাড়াতাড়ি ঘুমায়া যাবে, আবার সেহরির 1 ঘন্টা আগে উঠে যাবে। উঠার পরে তারা কি করবে জানেন? উঠার পরে তারা তাহাজ্জুদের নামাজ পড়বে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করে করে ওভারটাইম করে, এই সমস্ত বান্দাগুলো আর বান্দা থাকে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ তার বন্ধু বানায় আনে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার আল্লাহ ওই বান্দাদেরকে বন্ধু বানায় আনে। ওই বন্ধুগণ আল্লাহ পাকের এত প্রিয়তম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই,
আখিরাতি কোন চিন্তা, গ্যারান্টি কার্ড দিয়েছে খেপ। আর আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর প্রেমিক যদি হতে হয়, তাইলে আপনাকে রাতের আধারে আল্লাহর ইবাদত করতে হবে। সব চোখকে ফাঁকি দিয়া আমার রবকে সন্তুষ্ট করার জন্য খাবারের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, কথার কুরবানি দিতে হবে। মানে হলো আমার নবী আপনার নবী বলেন, মুমিন যারা হবে তাদের তিনটা গুণ হবে। এক নম্বর, তারা খাবে কম, সুবহানাল্লাহ বলেন না। দুই নম্বর, তারা কথা বলবে কম। তিন নম্বর, তারা ঘুমাবে কম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করো। এই রমজানুল মুবারকে তারাবি নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই সমস্ত মানুষ যারা আমার আল্লাহর উদ্দেশ্যে সিজদায় নিজেকে মাটির নিচে লুটিয়ে দেয় এবং মালিকের জন্য তারা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে। আপনারা জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিক কে? মান কামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আপনারা জবান খুলে বলেন তাদেরকে গুনাহ মাফের মালিক কে? তাহলে ইবাদত কোন সময়? আল্লাহ বলছেন রাতের ইবাদত আছে প্রেমিকদের, দিনেও ইবাদত। সকাল সন্ধ্যা জিকির হবে কার? ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহুহু লাইলান তাবিলা। আল্লাহু আকবার। আল্লাহর জন্য ইবাদতের পরিধিকে লম্বা করে দিতে হবে। সকাল সন্ধ্যা স্মরণ করবো একজনকে, তিনি কে? ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই মালিকের নামটাই স্মরণ করবো সকাল সন্ধ্যা, যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ওই মালিকের জন্য ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা সব সময় ইবাদত করতেন একজনকে রাজি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল, একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না। যার বাবা ছিল না তার নাম হযরত ঈসা রুহুল্লাহ, আর ঈসা রুহুল্লাহর আম্মার নাম হলো হযরত মরিয়ম। মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না। এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো, মা সন্তানের সাথে কথা বলতেন। আবার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি। আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। সুবহানাল্লাহ না কেন? এখন বলবেন হুজুর তিনি কে? তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার না? যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় তার কাঁধে যার যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?